বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকের আমাদের আলোচনার বিষয় রূপক অলঙ্কার। রূপক অলঙ্কার কাকে বলে? যে অর্থালঙ্কারে উপমেয়কে উপমানের সঙ্গে তুলনা করতে গিয়ে ওই দুটির মধ্যে অভেদ কল্পিত হয় তাকে বলে রূপক অলঙ্কার। রূপক অলঙ্কারের শ্রেণী। রূপক অলঙ্কারকে 4টি ভাগে ভাগ করা যায়: নিরঙ্গ রূপক, সাঙ্গ রূপক, পরম্পরিত রূপক এবং অধিকারূঢ় বৈশিষ্ট্য রূপক। নিরঙ্গ রূপক কাকে বলে? যে রূপক অলঙ্কারে একটি উপমেয়ের সঙ্গে এক বা একাধিক উপমানের অভেদ কল্পিত হয় তাকে বলে নিরঙ্গ রূপক। এই নিরঙ্গ রূপক অলঙ্কারকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটি হলো কেবল নিরঙ্গ রূপক, আর একটি হলো মালা নিরঙ্গ রূপক। কেবল নিরঙ্গ রূপক কাকে বলে? যে নিরঙ্গ রূপক অলঙ্কারে একটি উপমেয়ের ওপর একটি উপমানের অভেদ কল্পিত হয় তাকে বলবে কেবল নিরঙ্গ রূপক। যেমন, এমন মানব জমিন রহিল পতিত, আবাদ করলে ফলতো সোনা। এখানে উপমেয়কে, এখানে উপমেয় মানব আর উপমান জমিন। এখানে একটি মাত্র উপমেয় মানবের সঙ্গে একটি মাত্র উপমান জমিনের অভেদ কল্পিত হওয়ায় এটা কেবল নিরঙ্গ রূপক হয়েছে। দ্বিতীয় উদাহরণ, রূপের পাথারে আখি ডুবি সে রহিল। উপমেয় রূপ আর উপমান পাথার। এখানেও একটি উপমেয় রূপের সঙ্গে একটি উপমান পাথারের অভেদ কল্পিত হওয়ায় এটিও কেবল নিরঙ্গ রূপক হয়েছে। এবারে মালা নিরঙ্গ রূপক। মালা নিরঙ্গ রূপক কাকে বলে? যে নিরঙ্গ রূপক অলঙ্কারে একটি মাত্র উপমেয়ের সঙ্গে একাধিক উপমানের অভেদ কল্পিত হয় তাকে মালা নিরঙ্গ রূপক বলে। যেমন, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি ধূর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর। এখানে উপমেয় একটি, তা হলো আমি, আর উপমান আছে 4টি: টর্পেডো, মাইন, ঝড়, ধূর্যটি। এই 4টি উপমানের সঙ্গে একটি উপমেয়ের অভেদ কল্পিত হয়েছে, তাই এটি মালা নিরঙ্গ রূপক অলঙ্কার। দ্বিতীয় উদাহরণ, ওই আমাদের চোখের মণি, ওই আমাদের বুকের বল, ওই আমাদের অমর প্রদীপ, ওই আমাদের আশার স্থল। এখানে উপমেয় কি? একটি, ছেলের দল, আর উপমান কি? 4টি। কি কি? চোখের মণি, বুকের বল, অমর প্রদীপ, আশার স্থল। এখানেও এই একটি মাত্র উপমেয়ের সঙ্গে মালার ন্যায় সজ্জিত হয়ে 4টি উপমানের অভেদ কল্পিত হওয়ায় এটিও মালা নিরঙ্গ রূপক অলঙ্কার হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় মালা নিরঙ্গ রূপক আর মালোপমার মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়। এই বিষয়টি জানতে গেলে আমাদের চ্যানেলে উপমা অলঙ্কারের ভিডিও দেওয়া আছে, যেখানে দুটির মধ্যে পার্থক্য বিস্তারিতভাবে আলোচনা করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দ্বিতীয় ভাগ, সাঙ্গরূপক, যেখানে উপমেয় ও উপমানের অভেদ কল্পনার পাশাপাশি উপমেয় ও উপমানের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে সেগুলোরও অভেদ কল্পিত হয়, তাকে বলা হয় সাঙ্গরূপক অলঙ্কার। আমরা উদাহরণের সাহায্যে বিষয়টি বুঝব। প্রথম উদাহরণ কি? গৌর নাগর রসের সাগর, ভাবের তরঙ্গ তাই। মূল উপমেয় এখানে গৌর নাগর আর উপমান রসের সাগর। এই যে মূল উপমেয় আর মূল উপমান, এদের অভেদ কল্পনার পাশাপাশি এই যে গৌর নাগরের অঙ্গ ভাব আর রসের সাগরের অঙ্গ তরঙ্গ, এই দুটির মধ্যেও কিন্তু অভেদ কল্পিত হয়েছে, তাই এটি হয়েছে সাঙ্গরূপক অলঙ্কার। দ্বিতীয় উদাহরণ, দেহ দীপাধারে জ্বলিত লিলিহ যৌবন শিখা। এখানে মূল উপমেয় দেহ, মূল উপমান দীপাধার। এই দুইয়ের অভেদ কল্পনার পাশাপাশি এই দুই উপমানের আর উপমেয়ের যে অঙ্গ, উপমেয়ের অঙ্গ যৌবন ও মূল উপমানের অঙ্গ শিখা মধ্যেও অভেদ কল্পিত হয়েছে, তাই এটি সাঙ্গরূপক অলঙ্কার হয়েছে। এরপরে হচ্ছে পরম্পরিত রূপক।
পরম্পরিত রূপক অলঙ্কার কাকে বলে? যখন একজোড়া উপমেয় ও উপমানের মধ্যে অভেদ কল্পনাকে পরিস্ফুট করতে গিয়ে অন্য একজোড়া উপমেয় ও উপমানের অভেদ কল্পিত হয়, তখন তাকে বলা হয় পরম্পরিত রূপক অলঙ্কার। যেমন, জীবন উদ্যানে তোর যৌবন কুসুমভাতি কতদিন রবে। এখানে প্রথম উপমেয় জীবন আর উপমান উদ্যান, এই দুটিকে পরিস্ফুট করতে গিয়ে অন্য একজোড়া উপমেয় আর উপমানের মধ্যে, অর্থাৎ উপমেয় যৌবন আর উপমান কুসুমের মধ্যে অভেদ কল্পনা করা হয়েছে, তাই এটি পরম্পরিত রূপক অলঙ্কার। দ্বিতীয় উদাহরণ, কৈশোরের কিশলয় পর্ণে পরিণত হয় যৌবনের শ্যামল গৌরবে। এখানে দুটি অলঙ্কার হয়েছে। কৈশোরের কিশলয়, এটা হচ্ছে উপমেয় কৈশোর, আর কিশলয় হচ্ছে উপমান। আর যৌবনের পর্ণ, উপমেয় যৌবন আর উপমান পর্ণ। লক্ষণীয় যে কৈশোরের সঙ্গে কিশলয়ের অভেদ কল্পনার জন্যই যৌবনের সঙ্গে পর্ণের অভেদ কল্পিত হয়েছে। সুতরাং এটিও একটি পরম্পরিত রূপক অলঙ্কারের উদাহরণ। চতুর্থ ভাগ, অধিকারুরো বৈশিষ্ট্য রূপক অলঙ্কার। অধিকারুরো শব্দটির মানে হলো কোনো কিছুর ওপর অসম্ভব ধর্ম চাপিয়ে দেওয়া। যদি কোনো রূপক অলঙ্কারে উপমানে অসম্ভব কোনো ধর্ম বা গুণ আরোপ করা হয় এবং উপমেয়ের সঙ্গে তার অভেদ কল্পিত হয়, তখন তাকে আমরা বলবো অধিকারুরো বৈশিষ্ট্য রূপক অলঙ্কার। যেমন, নাহি কাল দেশ তুমি অনিমেষ মূরতি তুমি অচপল দামিনী। এখানে উপমেয় কি? তুমি, আর উপমান দামিনী। দামিনী, এই দামিনীর অসম্ভব বা অস্বাভাবিক ধর্ম কি? অচপল। কারণ আমরা জানি দামিনী কখনোই অচপল হতে পারে না, তাই এটি অধিকারুরো বৈশিষ্ট্য রূপক অলঙ্কার হয়েছে। দ্বিতীয় উদাহরণ, সারা দেহব্যাপী তড়িতের খেলায় কি দেখি অচপল। এখানেও যৌবন দীপ্তিকে অচপল তড়িৎ কল্পনার জন্য এটি কিন্তু অধিকারুরো বৈশিষ্ট্য রূপক অলঙ্কার হয়েছে।